আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট ও ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এই 4 দেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে 5000 মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে। পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করতেছি যে এই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশে পেঁয়াজের কোনো রকমের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পেঁয়াজগুলো আসার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন ছাড়পত্র ইস্যু করার জন্য পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা করার পরে যখন কোনো ইনসেক্ট বা ডিজিজ নেই এই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হলেই কিন্তু আমরা ছাড়পত্র ইস্যু করছি। এদিকে খাতুনগঞ্জ পাইকারি বাজারে দেশ ভেদে 80 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্য দেশ থেকে আমদানি না হলে কেজি 200 টাকায় ওঠার শঙ্কা ছিল ব্যবসায়ীদের। সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার, নাইলে তো এগুলা 200 টাকার কাছাকাছি হতো। চায়না মিশরও আমদানি প্রচুর হওয়াতে ওইগুলো একটু দাম অনেক কমে গেছে। 100 টাকার থেকে এখন 90, 85, 80 টাকার ভিতর চলে আসছে। খুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আমাদের কিনে 90 টাকা। এটা বাসিটা চেয়ারা মানে পরিষ্কার করে 100 টাকা বিক্রি করতেছি। এটা পাকিস্তানের, আর ইন্ডিয়ানটা হইলে 15 টাকা কিনে বিক্রি করতেছে 120 টাকা। আমাদের এখন পেঁয়াজ কিনা পড়তেছে 15 টাকা পাইকারি, বিক্রি হতেছে 20 টাকা, 120 টাকা। বিকল্প বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ না নিলে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল 36 দল নিয়ে নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ড্র হয়ে গেল। 4 পটে বিভক্ত দলগুলোর প্রথম রাউন্ডেই দেখা মিলবে গত মৌসুমের 2 ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের লড়াই। প্রথম রাউন্ডে প্রতিটি দল খেলবে 8টি করে ম্যাচ। মোনাকোয় বৃহস্পতিবার রাতে ড্রয়ের আনুষ্ঠানিকতা সারেন ক্রিস্টিয়ানো রোনালদো। সফটওয়্যারে তার একটা ক্লিক করার মধ্য দিয়ে ঠিক হয়ে যায় কোন দল খেলবে কার বিরুদ্ধে। এবার থেকে আর কোনো গ্রুপ নয়, প্রথম রাউন্ডে 8টি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে। 36টি দলকে 4টি পটে ভাগ করা হয়, প্রতি পটে 9টি করে দল। প্রতিটি দল নিজের পটে 2টি এবং বাকি 3টি পটের প্রতিটি থেকে 2টি করে দলকে পেয়েছে। তার মধ্যে 4টি হোম ও 4টি অ্যাওয়ে ম্যাচ। ড্র অনুষ্ঠানে পর্তুগিজ ফুটবল সুপারস্টার রোনালদোর সঙ্গে উপস্থিত ছিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। দুজনকেই সম্মানিত করে উয়েফা। 39 বছরের রোনালদোকে অল টাইম চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরের আর 46 বছরের বুফনকে বর্ণিল ক্যারিয়ারের জন্য উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে ডিফেন্ডিং রানার্স আপ ডর্টমুন্ড ছাড়াও লিভারপুলের সঙ্গে খেলতে হবে। বার্সেলোনাকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, ম্যানচেস্টার সিটিকে পিএসজির সঙ্গে লড়তে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।